নমস্কার। যারা প্রত্যহ মায়ের সৎসঙ্গের মায়ের অনুষ্ঠান দেখেন লাইভ প্রোগ্রাম, তারা সকলকে মায়ের এই লাইভ সৎসঙ্গ অনুষ্ঠানে স্বাগত। আজকের বিষয়টা একদম খুব প্রত্যাশিত একটা ব্যাপার, সেটা হচ্ছে জন্মাষ্টমীর অভিষেক বিধি। মানুষ কেন ফল পাচ্ছে না জন্মাষ্টমী ব্রত করেও, সমস্ত আরও অনেক কিছু নতুন তথ্য নিয়ে মা চলে এসছে। সেপ্টেম্বরে আরও 4 লগ্নের কী হতে চলেছে না হতে চলেছে সব কিছু নিয়ে চলে এসছে মা আজকে আপনাদের মধ্যে। চলে যাব মায়ের কাছে বেশি দেরি না করে। আসিয়াছি পরকাজী পরদেশে পরদেশী পরবাসী পরেরু সাক্ষাতি পর বোঝা মাথি নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাম তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর রাতুল চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী যারা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে, তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। যারা এই পরিবারের সাথে যুক্ত, যারা প্রত্যেকদিন কমেন্ট সেকশনে কমেন্ট লেখে, তাদেরকে সাংঘাতিকভাবে আশীর্বাদ করছি, ভীষণ ভালো থাকো, অনেক অনেক আশীর্বাদ করছি। যারা প্রচুর শেয়ার করে, একটা বড় কাজ, কারণ সবচেয়ে বড় কাজ, বড় গুরু দায়িত্ব এবং সবচেয়ে বড় কথা, বিশাল বড় পুণ্য কাজ বহু মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এই তথ্য তাদের করা শেয়ারে। আমি বলবো বিশাল বড় পুণ্য, প্রলোভিত করার জন্য নয়, শেয়ার করার জন্য নয়, শাস্ত্র সঙ্গত কারণে। শাস্ত্র বারবার বলছে যদি এতটুকু উপকার করা যায়, শাস্ত্র সঙ্গত কারণে, শাস্ত্রীয় যুক্তির উপর ভিত্তি করে আমি বলবো যে যে শেয়ার করছে তাদের প্রত্যেকের প্রতি মা ভগবতী জগদম্বা শ্রী শ্রী তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর বিশেষ কৃপা বর্ষিত হবে, প্রত্যেকে বিশেষ অনুকম্পা লাভ করবে। আমি বলছি কারণ শাস্ত্র বলছে এ ব্রত করিতে যে বা দেয় উপদেশ, মা লক্ষ্মী তার প্রতি সন্তুষ্ট সবিদেশ। যারা বিশেষভাবে শেয়ার করছে তাদের প্রতি মা ভগবতী জগদম্বার অনেক করুণা হবে, অনেক কৃপা হবে, কেউ আটকাতে পারবে না। তাই তাদেরকেও একবার প্রাণ ভরে আশীর্বাদ। আর যারা যারা এই পরিবারের সাথে যুক্ত আছে তাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা, এবং প্রত্যেককে বলবো কোভিড প্রোটোকলটা মেনে চলতে হবে। কিন্তু আমি প্রত্যেককে বলবো কোভিড প্রোটোকল প্রত্যেককে মেনে চলো, কারণ কোভিড প্রোটোকল মেনে চললেই কিন্তু অনেক অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। আগামী গতদিন আমি অনেক দেরি হয়েছে, তাও আসতে হয়েছে। বহু মানুষ, বহু ভক্তবৃন্দের এত ফোন, প্রচুর মানুষের ডাকে আমি চলে এসেছি। তবে অবশ্যই আমি একটা কথা বলবো যে আমার নেগেটিভ গণনা গত পরশুদিন আমি করে গেছি। গণনাটা হতে পারে অহিতকর, কিন্তু যেভাবে আমি চলে যাবার পর প্রত্যেকেই মানুষ দেখলো, লাইভটা শেষ হওয়ার বেশ কিছুক্ষণের মধ্যেই কাবুল বিমানবন্দরে যেভাবে বোম ব্লাস্টিং হলো। আমি জানি এখনই মানুষ দেখবে, শয়ে শয়ে মানুষ দেখবে যে হ্যাঁ, গুরুমা বলে যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম ঘটনা। আবারও ল্যান্ডস্লাইড হলো উত্তরাখণ্ডে, যেরকম ভাবে আমি জায়গা পর্যন্ত বলে গেছিলাম, মানুষ কিন্তু মিলিয়ে নিয়েছে। তবে আজকে অনেক অনেক প্রসঙ্গ রয়েছে, তাই আজকে কথায় না গিয়ে চলে যাব মূল বিষয়। এবং মূল বিষয়ে যাবার আগে আমি বলবো আগামী 30 তারিখ শুভ জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমীতে বিশ্বের বিস্ময় ঘটতে চলেছে। মা রূপময়ী মহাশক্তি আশ্রম ফেসবুক পেজে কালী এবং কৃষ্ণের একই সঙ্গে হবে অভিষেক, যা এই সোশ্যাল মিডিয়ায় এই প্রথম, এবং এর সংকল্প বাক্য পাঠ হবে এই ফেসবুক পরিবারের প্রত্যেকের নামে এবং ইউটিউব পরিবারের প্রত্যেকের নামে। আমি প্রত্যেকের নামে সংকল্প বাক্য পাঠ করি, তারপর কিন্তু শুভ অভিষেক শুরু হবে 30শে আগস্ট ঠিক রাত্রি 11:30 থেকে। প্রত্যেকটি মানুষকে আমি বলবো, প্রত্যেকটি ভক্তকে বলবো, আমার ছেলে মেয়েদের প্রত্যেককে বলবো যে তোমরা ব্যাপক ব্যাপক শেয়ার করবে, যাতে বহু মানুষ দর্শন করে। এই অভিষেক দর্শনে
যন্ত্রণা মুক্তি হবে। এই অভিষেক দর্শনে ঋণ ভার থেকে মানুষ বেরিয়ে আসবে। এই অভিষেক দর্শনে শত্রু পীড়ন থেকে মানুষ বেরিয়ে আসবে। এই অভিষেক দর্শনে গ্রহ দশা মুক্তি হবে সম্পূর্ণ বিনামূল্যে। একেবারে বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকটা মানুষের চোখের জল মুছবে। ভগবানের শুভাগমন, অশুভ দমন হবেই হবে। আমার ঠাকুর আসবেন, ঠাকুরের জন্মোৎসব হবে, ঠাকুর যেখানে পদার্পণ করবেন সেই মহা অভিষেক যারা দর্শন করবে, আমার দীর্ঘ বিশ্বাস গুরু পরম্পরা থেকে প্রাপ্ত শিক্ষায় আমি বলবো অবশ্যই করে যে প্রত্যেকটা মানুষের দুঃখ মোচনের দিন, প্রত্যেকটা মানুষের অশুভ দমনের দিন, প্রত্যেকটা মানুষের শত্রু পীড়ন থেকে বেরিয়ে আসার দিন, প্রত্যেকটা মানুষের সমস্যার অব্যাহতির চরম পথ ওই দিন 30শে আগস্ট, যা বিশ্বের দরবারে বিস্ময়, যা সোশ্যাল মিডিয়ায় আগে কখনো হয়নি। মানুষ দেখবে এবং আমার পরিবারের স্বার্থে, আমার পরিবারের প্রত্যেকের মঙ্গলের জন্য, আমাদের পরিবার, কারণ এই পরিবার হবে সমৃদ্ধ, এই পরিবার হবে সমস্যা মুক্ত, এই পরিবারের কেউ চোখের জল ফেলবে না, এইটাই দৃঢ় সংকল্প প্রত্যেককে নিতে হবে যারা শেয়ার করে। আমি চাই এই পরিবারের প্রত্যেকের ঘরে ঘরে হাসি আসুক, এই পরিবারের প্রত্যেকের ঘরে ঘরে চোখের জল মুছুক, এই পরিবার প্রত্যেকে নিরবিচ্ছিন্ন শান্তিতে থাকতে পারুক, এই পরিবারের প্রত্যেককে আদি ব্যাধি গ্রহ দশা যন্ত্রণা থেকে মুক্তি পাক। আগামী 30শে আগস্ট প্রত্যেকে সমবেত হতে হবে। ঠিক রাত্রি 11:30 থেকে শুভ অভিষেক সম্পন্ন হবে, ভগবানের শুভ আরম্ভ হবে এবং এই অভিষেকই একমাত্র উপায় যা দর্শনে ফল দেয়। হ্যাঁ, শাস্ত্র বলছে দর্শনেও ফল হয়, তাই লোকে মন্দিরে যায়, দর্শন করতে যায়। দর্শনের সঙ্গে সঙ্গে সেই ঊর্জা, সেই শুভ শক্তি আমার পরিবারের প্রত্যেকের মধ্যে প্রবাহিত হবে। সেই প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে অশুভ দলন হবে এবং শান্তি মুক্তির পথ মানুষ পাবে। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বিষয় আমি জন্মাষ্টমীর অভিষেক শেখাবো, আমি টিউটোরিয়াল করে অভিষেক শিখিয়ে দেব এবং তার আগে যে মূল বিষয় আমি জানাবো যে আগামী সেপ্টেম্বর মাস, যেখানে 3খানা ভয়ানক যোগ সৃষ্টি হয়েছে, যে সেপ্টেম্বর মাসে নানা রকম সমস্যা প্রেরিত মাস, আর বাকি রয়েছে 4টি লগ্ন। সেই 4টি লগ্নের কি হতে চলেছে, ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্ন সাপেক্ষে তার পূর্বাভাস দিয়ে আমি জন্মাষ্টমীর অভিষেক সম্পর্কে যাব, অভিষেক বিধি সম্বন্ধে যাব এবং অনেক অজানা তথ্য দেব। ভরপুর তথ্য জ্ঞান, ভরপুর শাস্ত্র জ্ঞান আমি চাই এই পরিবারের সাথে যারা যুক্ত তাদের প্রত্যেকের থাকুক। কথায় না গিয়ে এবার চলে যাচ্ছি মূল আলোচনায়। একেবারে মূল আলোচনায় যাবার আগে গত পরশু দিনের কমেন্ট সেকশন থেকে 3 জনকার কমেন্ট আমার কাছে আমার আশ্রম থেকে এইমাত্র বেছে দেয়া হলো। তনুশ্রী প্রামাণিক, সে গত পরশু দিনের মেসেজে জানিয়েছে যে এই মা রূপময়ী মহাশক্তি আশ্রমের প্ল্যাটফর্মে পঞ্চমুখী হনুমান শ্রেণী করেছে, আমার মেয়ে করেছে এবং করে ভীষণ ভালো ফল পেয়েছে, সেটি সে কমেন্ট সেকশনে লিখে জানিয়েছে। আমি তনুশ্রী প্রামাণিক, আমি জানি না আজকে এই মুহূর্তে আছে কিনা, হয়তো পরে দেখবে, তনুশ্রী প্রামাণিককে এবং তার পরিবারকে প্রাণ ভরা আশীর্বাদ করছি। তনুশ্রী, তুমি জীবনে অনেক এগিয়ে যাও, তোমার পরিবারের প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক, প্রত্যেকের প্রতি মা ভগবতী তারা সিদ্ধেশ্বরী জগদম্বার কৃপা বর্ষিত হোক। খুব বড় কাজ করেছো তুমি, ভালো থাকতে পারে তার চেষ্টা তুমি করেছো, আমার অনেক আশীর্বাদ রইল। আমি পলাশ পালের নাম বলবো, প্রত্যেকদিন অনেক আশীর্বাদ চাই, আমাকে আশ্রম থেকে এই মুহূর্তে নাম দিয়ে গিয়েছে। আমি পলাশ পালকে অনেক আশীর্বাদ করছি, ভীষণ ভালো থাকো, তুমি থাকো, তোমার পরিবারের সকলে থাকো, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো। এমন একটা প্ল্যাটফর্ম আছে যেখানে মানুষকে ডাকা হয় না, বলা হয় না আমি এই পারি, আমি ওই পারি, আমি সেটা করতে পারি। আমার কাছে এসে কবচ ধারণ করতেই হবে, আমার কাছে এসে রত্ন ধারণ করতে হবে। আমি একটা কথাই বলি যে আমার কাছে আসার প্রয়োজন নেই যারা এই পরিবারে যুক্ত হয়েছে, কারণ তারা ঘরে বসে প্রতিকার প্রতিবিধান যদি কাজ করে, ঠিক প্রত্যেকে যেভাবে কাজ পাচ্ছে কমেন্ট সেকশনে লিখছে, তোমরাও কাজ পাবে। আমি এসেছি কাজ দিতে, তোমাদের মা এসেছে, গুরুমা এসেছে তোমাদের সন্তানদের আর্ত পীড়িত যন্ত্রণায়
আমি প্রত্যেকের যন্ত্রণা নিবারণের জন্য আমি এসে গেছি, তোমাদের চিন্তা নেই। পলাশ তুমি অনেক ভালো থেকো। অঞ্জনা দত্ত আমাকে আশ্রম থেকে নামটা দেয়া হলো গত পরশু দিনকার কমেন্ট সেকশন থেকে অনেক কমেন্ট, তার মধ্যে 3 জনকার। অঞ্জনা মা আমার বলেছে সে আমার ম্যাজিক্যাল নাম্বার ইউজ করে, আমার দেয়া ম্যাজিক্যাল নাম্বার গত পরশু দিনের এই 3টে নাম অবশ্যই তোমরা চেক করে নেবে, কোনো বিজ্ঞাপনী চমক নয়, কারণ যেটা আমি ডেট ওয়াইজ বলছি গত পরশু দিনের কমেন্ট সেকশন থেকে দিয়েছি। অঞ্জনা দত্ত মা আমার, অঞ্জনা ভীষণ ভালো গভর্নমেন্টের কোনো কাজ তার হয়ে গিয়েছে, সেটা সে লিখেছে ম্যাজিক্যাল নাম্বার ইউজ করে। আমি প্রত্যেককে বলবো মা অঞ্জনা, তোমাকে তোমার পরিবারের প্রত্যেককে আমি 2 হাত তুলে আশীর্বাদ করছি। আমি জানি না তুমি এই মুহূর্তে অনলাইনে আছো কিনা, যদি থেকে থাকো বা পরে দেখে থাকো, তোমাকে তোমার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। তোমার যেমন ভালো হয়েছে, তুমি 10 জনের ভালো করবো ভেবেছো, তুমি মানুষের ভালো করবো ভেবেছো, তুমি কমেন্টটা লিখে দিয়েছো একেবারে সামনে, যাতে বহু মানুষ অনুপ্রাণিত হবে, বহু ব্যথিত প্রাণের ব্যথা জুড়বে, বহু তাপিত প্রাণ শান্ত হবে, বহু দিগ্ভ্রান্ত মানুষ দিশা পাবে, বহু জীবনের যারা গতিময় জীবনে ছন্দপতন হয়েছে তারা একটা সুরাহা হবে। তাই তোমাকে অনেক অনেক আশীর্বাদ করছি, কারণ তোমার নেয়া পদক্ষেপ খুব বড় মনের কথা। এখন আমাকে কেউ ফোন করো না, এখন লাইভে আছি দেখেও যদি কেউ ফোন করো, এতে অনেক মানুষের, আমার ছেলে মেয়েদের বহু প্রচন্ড সমস্যা হয়। এখন কেউ ফোন করো না, যদি ফোনে কথা বলা বারণ করলেও যদি কেউ ফোন করো, তাহলে তুমি যদি সমস্যা মুক্ত বা কিছুর জন্যই ফোন করে থাকো, তাহলে বহু মানুষের সমস্যার কারণ হয়ে যাচ্ছ। এখন কিন্তু ফোন করো না, কারণ সকলের তরে সকলে আমরা। আশ্রম তোমাদের এই শিক্ষাই দিচ্ছে বারবার, প্রত্যেকের ভালোর জন্য, প্রত্যেকের সঙ্গবদ্ধ চাও। তবে এখন তো বলছি আমি, পরে আমি ফোন ধরবো। হ্যাঁ, চলে আসবো আমি ধনু লগ্নের জন্য। ধনু লগ্নের আমি সেপ্টেম্বর মাসটা বলবো জব বিজনেস শুভ, অপরচুনিটি আছে। গত 2-3 মাসের ভুল কিন্তু শোধরানোর সময় পাবে। হ্যাপি ফ্যামিলি, মানসিক শান্তি। তবুও বিবাদ থেকে, বিসংবাদ থেকে আমি নানা রকম নেগেটিভিটি দেখতে পাচ্ছি। প্রপার্টি রিলেটেড কাজে শুভ, চোট লাগবার, অ্যাক্সিডেন্ট হবার, কোনো রকম বিপদের আশঙ্কা আমি করছি। ব্লাড রিলেটেড কোনো সমস্যা, রক্তপাত হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। গভর্নমেন্ট সেক্টরে আটকে থাকা কাজ এই সময় হয়ে যাওয়ার, কিন্তু সরকারি যে সমস্ত কাজ অনেক দিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে মিটে যাবে, সময়টা ভালো। সেই দিক থেকে হেলথ রিলেটেড আমি সাবধান। বিবাহ স্থির করা বা নতুন প্রেমে পড়া এই সময়টা ঠিক একেবারেই আদর্শ নয়। মাসটাকে 3টে ভাগে যদি ভাগ করি, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30 কিংবা 31 ভাগ করে নেওয়া হয়। আজকে ডেট ওয়াইজ প্রেডিকশন নয়, আমি ডেট বলে দেবো। আমি যে ডেটগুলো নেগেটিভ বলবো, আমি যে ডেটগুলো খারাপ বলবো, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবে, মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখবে। দেখবে তুমি সাবধান থাকলেও তুমি বেঁচে যাবে, তোমার সমস্যা থেকে তুমি মুক্ত হবে। তুমি সাবধান থাকলে কিন্তু কোনো সমস্যা তোমার কিছুতে গেছিল, লক্ষ লক্ষ মানুষ সেটা আমার প্রেডিকশন মিলিয়ে নেয়। আমার গণনা আমি ডেট ওয়াইজ তোমাদের দেব। খুব শিগগিরই আমি সেপ্টেম্বরে যে যাকে যাকে নেগেটিভ ডেটগুলো বলছি, কোন কোন দিনগুলো, কারণ আমি প্রত্যেকটা মাসের ডেট বলে দিয়ে যাই, আর মিলিয়ে নেবে সেই ডেট। গণনা করবো আমি, মেলাবে তোমরা। অবশ্যই আমি ফার্স্ট ফেজের কথা বলবো, কারণ গণনাটা এই জন্যই, কারণ এই অনুষ্ঠান হারানো বিশ্বাস শাস্ত্রের প্রতি, এই শাস্ত্রটা যে কত ফলদায়ী। অনেক মানুষ ফোন করে শুধু অফিসে বলে যে বিশ্বাস এসছে শুধু গুরু মায়ের গণনা থেকে। হ্যাঁ, ওই জন্যই গণনাটা করা, ওই জন্যই গণনাটা বলা, আর প্রত্যেককে সতর্ক করা, এইটা আমার উদ্দেশ্য। এই দুটোর কারণে গণনা করা। মাসের প্রথম 2 দিন আমি মোস্ট নেগেটিভ পাচ্ছি, কোন 2 দিন আমি এখন বলতে পারবো না, আমি ডেট ওয়াইজ প্রেডিকশনে বলবো। 3 দিন ফ্যাবুলাস, ফার্স্ট ফেজে ভুল শোধরাবে, কেরিয়ারে শুভ, বন্ধু দ্বারা শুভ। সেকেন্ড ফেজে সাকসেস আছে, নতুন বিজনেস যদি শুরু করো দারুণ সময়। 2 দিন মোস্ট নেগেটিভ, রোগ, রিং, শত্রুতে জড়িয়ে যাওয়ার, মানহানি হওয়ার, অ্যাক্সিডেন্টালি চোখ, নানা রকম সমস্যা আমি দেখছি। তবে কোন 2টো দিন সেকেন্ড ফেজে আমি ডেট ওয়াইজ যে ক্যালকুলেশন রাখবো সেটাকে অবশ্যই চোখ রাখবে। তবে সাবধান করে দিল গুরুমা, তোমরা সাবধান হলে কোনো বিপদে কিন্তু তোমাদের স্পর্শ করবে না। নেগেটিভ ডেটগুলোতে ডিপিতে রাখবে তারা সিদ্ধেশ্বরী মায়ের ছবি, আমি প্রতিকার বলে দিচ্ছি। ফোনের হোম স্ক্রিন, লক স্ক্রিনে রাখো তারা সিদ্ধেশ্বরী মায়ের ছবি। নেগেটিভ ডেটগুলোতে রিমাইন্ডার দিয়ে রাখো, ঘুম থেকে উঠে তারা সিদ্ধেশ্বরীর মুখ দর্শন করো, কর্মে কাছারিতে তারা সিদ্ধেশ্বরীর নাম নিয়ে বেরো। দেখো নেগেটিভ পালিয়ে গেছে।
আমি অবশ্যই বলবো প্রমোশন, সম্পত্তি, বাড়ি কেনার যোগ সেকেন্ড ফেজে রয়েছে। থার্ড ফেজের বলবো আমি দুদিন নেগেটিভ, কোন দুদিন আমি এখন ডেট ওয়াইজ ক্যালকুলেশন করিনি, সেই জন্য আমি এখন বলছি না, কিন্তু লাস্ট ফেজের মাসটাকে 3 ভাগে যদি ভাগ করি, দুদিন মোস্ট নেগেটিভ বলবো, 3 দিন ফ্যাবুলাস, 5টা দিন অ্যাভারেজ। বিবাদ বিড়ম্বনা থেকে সাবধান, কাছের মানুষের থেকে বিচ্ছেদ বা কাছের মানুষের দ্বারা মানহানি, কাছের মানুষ দ্বারা মনোকষ্ট, এই ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি। মুখের অপশব্দ থেকে কোনো বিরাট বিভ্রাটের শিকার হয়ে যাওয়া। আমি গুরুমা বলে দিয়েছি কোনো রকম নেগেটিভিটি তোমাদের হবে না, কারণ তোমরা কনসাস থাকবে। আমি কনসাসনেস বাড়াবার জন্য বলতে আসি। আমি বলতে আসি না যে শুনে শুধু শুয়ে পড়বে তার জন্য, আমি বলতে আসি না শুনে শুধু ভয় ভীতি জাগুক তার জন্য, আমি বলতে আসি তোমাকে সাবধান করব। মায়ের দায়িত্ব সন্তানকে প্রোটেক্ট করা, যেমন শীত আসার আগে থেকে মা গরম পোশাক সন্তানদের পরিয়ে রাখি, সন্তানকে আঁকলে রাখি, তাই বিপদ আসার আগে গুরুমা এসে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা একটু কনসাস থাকো। মকর লগ্নের ক্ষেত্রে বলবো সেপ্টেম্বর মাসটা কিছুটা রিলিফ, অনেকটা দিন 7.5ও চলছে মকর রাশিতে, মকর লগ্নের জাতক জাতিকাদের কাছে অনেকটা রিলিফ পাবে বেশ কয়েকটা মাস থেকে। রোগ থেকে সাবধান, বিবাহ যোগ শুভ, কার্যক্ষেত্রে নতুন অপরচুনিটি আসবে, ব্যবসায় নতুন প্ল্যানে কাজ হবে, স্ট্রেস কমবে, স্টক মার্কেটে যারা যুক্ত একদম শুভ না। এই সময় ফোন করো না। আমি মাসটাকে 3 ভাগে ভাগ করলে ফার্স্ট ফেজের কথা বলবো। শুরুর 4 দিন মোস্ট নেগেটিভ। কোন 4টে ডেট যদি জানতে হয় তবে আমি ডেট ওয়াইজ প্রেডিকশন করি, এবং প্রেডিকশন কিরকম মেলে সেটা মানুষ বলবে, হয়তো তারা লিখে জানাচ্ছে, আমার ছেলে মেয়েরাই লিখে জানাবে যে কি ধরনের প্রেডিকশন, ডেট ওয়াইজ প্রেডিকশন তারা মিলিয়ে নেয় এখানে। তার জন্যই বলবো 4টে দিন প্রথম ফেজে মোস্ট নেগেটিভ, শরীর খারাপ হতে পারে, বাদ বিবাদ হতে পারে। 3 দিন ফ্যাবুলাস, নতুন প্ল্যান কাজে লাগবে, মানসিক শান্তি। সেকেন্ড ফেজটা 2 দিন নেগেটিভ, পুরো সেপ্টেম্বরের পুরো বাকিটা কিন্তু শুভ দিন আছে। সাবধান বিবাহ এবং নতুন প্রেম থেকে, পার্টনার থেকে সাবধান, লাইফ পার্টনার থেকে। আমি থার্ড ফেজটা বলবো মকর লগ্নে, প্রেম, বিজনেস পার্টনার, স্ত্রী থেকে বিবাদ, প্রেমিক প্রেমিকা থেকে বিবাদ, স্বামী স্ত্রী থেকে বিবাদ, বিজনেস পার্টনার থেকে বিবাদ, স্ত্রী থেকে বিবাদ, লাইফ পার্টনার থেকে বিবাদ। মোট করা 7th হাউসটা, আমি একটু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেল বললাম, 7th হাউসটা গন্ডগোল রয়েছে। তার জন্য প্রফেশনাল দিকে শুভ রয়েছে, বিবাহ যোগ ভালো, পরিশ্রমের ফল পেতে শুরু করবে। 2 দিন মোস্ট নেগেটিভ। কোন 2 দিন যদি জানতে হয় তো চোখ রাখতেই হবে আমার সেপ্টেম্বরের ডেট ওয়াইজ ক্যালকুলেশন, আমি ডেট বলে দেবো, মিলিয়ে নেবে। কুম্ভ লগ্নের কথা বলবো আমি। কুম্ভ লগ্নের সহন শক্তি পরীক্ষা দেবার মাস। কুম্ভ লগ্নের এমনিতে কন্যা এবং কুম্ভর ভীষণ সহন শক্তি। কুম্ভ লগ্নের কথা বলছি, রাশি নয়। অ্যাভারেজ রয়েছে, কার্যক্ষেত্রে মধ্যম, তবে রানিং যে বিজনেস সেটাও মধ্যম চলবে, স্ট্রেস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। প্রপার্টি বা কোথাও ইনভেস্ট করলে লস হবার তুমুল সম্ভাবনা, 99.9% লস হবার তুমুল সম্ভাবনা। বিবাহ যোগ দেখতে পাচ্ছি না, প্রেম এই সময় নতুন প্রেম ভালো হবে না। হেলথ সেক্টর থেকে সাবধান। সবচেয়ে মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে কিন্তু লাইফ পার্টনার নিয়ে বিবাদ, বিসম্বাদ, আইনি সমস্যা, সেখান থেকে একটা মামলা মোকদ্দমা, মানহানি, অপজয়, সেগুলো দেখতে পাচ্ছি। যদি মাসটাকে 3টে ফেজে ভাগ করি, প্রথম ফেজটা 4 দিন নেগেটিভ, পুরো ফেজটাই আমি বলবো প্রায় নেগেটিভ। লোনলি ফিল হতে পারে, বোরিং টাইম, তবে সাবধান থাকলে কোনো নেগেটিভ নেই। নেগেটিভটা বলার অর্থ সন্তানকে সতর্ক করা, যেমন তেল ঝাল মায়েরা খেতে বারণ করে, বেশি খেলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আগাম প্রোটেকশন পায় বলে মানুষ এই অনুষ্ঠান দেখে। আগাম প্রোটেকশন দিই যাতে কোনো মানুষ বিপদে না পড়ে, কারণ এই অনুষ্ঠান নয় যে আমার কাছে এসো কবচ পড়ো, আমার কাছে এসো মাদুলি নিয়ে যাও, আমাকে টাকা দিয়ে যাও, এই করতে আমি আসি না। আমি আসি আমার পরিবারকে ভালোবেসে আসি, আমি আসি এই পরিবারে যারা যুক্ত হয়েছে তাদেরকে সুরক্ষা দিতে আসি, আমি আসি এই পরিবার যাতে মানুষের পাশে, মানুষের সাথে থাকে, তার জন্য আমার আশা। আর মানুষ এই অনুষ্ঠানটা দেখে নিজেরা ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখবে বলে তারা ব্যাপক পরিমাণ শেয়ার করে। আমি প্রথম ফেজটার কথা বললাম। সেকেন্ড ফেজের কথা কুম্ভ লগ্নে বলবো শুভ, ক্যারিয়ারের দিকে শুভ, চাকরি লাভ হতে পারে, চাকরি চেঞ্জ করলে কিন্তু অবশ্যই শুভ রয়েছে।
3 দিন বেশ ফ্যাবুলাস টাইম রয়েছে। আমি থার্ড ফেজটার কথা বলবো নেগেটিভ, তবে ডেফিনেটলি নেগেটিভ রয়েছে, স্ট্রেস বৃদ্ধি রয়েছে, অর্থাভাব রয়েছে। দুদিন খুব সাবধান। আমি বলবো কোন দুদিন যদি জানতে হয় তাহলে কিন্তু আমি বারবার বলবো যে আমার ডেট ওয়াইজ ক্যালকুলেশনের জন্য অপেক্ষা করবে, কারণ আমি শুধু বলি না, আমি ডেট বলে দেবো, আর আমার বলে যাওয়া ডেট মেলাবে তোমরা। কি গণনা করি আমি, কি বলি আমি, মিলিয়ে নেবে তোমরা। তার জন্যই আমার গণনা, কারণ আমার পরিবারে কেউ কাঁদবে না, আমার পরিবারে সবাই হাসবে, আমার কেউ পরিবারে কেউ পাকে পড়বে না, বিপদে পড়বে না। তার জন্য আগাম ক্যালকুলেশন, তার জন্য প্রোটেকশন, যাতে কোনো রকম বিপদ না হয়, কোনো রকম ভাবে তারা সমস্যা না পড়ে। আমি আছি তো, আমি তো বারবার বলি আমি আছি, আমার পরিবার, আমি যতটা পারবো চেষ্টা করব, আমি খুব চেষ্টা করব আমার সন্তানদের চোখের জল মোছাতে। তার জন্য আমি এসেছি, তার জন্য আমি আসবো, তার জন্য আমি গণনা করব, তার জন্য আমি অনলাইন পুজো করব। যাদের টাকা নেই তাদের আমি আছি, আমি অনলাইন পুজো করাবো। যারা বিপদগ্রস্ত মানুষ তাদেরকে আমি পথ দেখাবো, যাদের জীবনে গতি হারিয়ে গেছে তাদের জন্য আমি চেষ্টা করব, এবং শুধু করব প্রতিশ্রুতি দিই না, আমি করে থাকি, আমি করি। প্রত্যেকটা মানুষ কিন্তু অবশ্যই করে মিলিয়ে নেয় আমার প্রত্যেকটা গণনা, প্রত্যেকটা মানুষ দেখে নেয়, এবং প্রত্যেকটা যোগে পূজা পাঠ নাম গোত্র সহকারে বসিয়ে হয়। ঠিক তেমনি তোমাদের বলতে বলতে মাঝে একটু জানিয়ে রাখি, আগামী 6 সেপ্টেম্বর বছরে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মতন অমাবস্যা, আলোক অমাবস্যা বা কৌশী অমাবস্যা, তার আগের দিন অঘোর চতুর্দশী। এই ভাদ্র মাসে অমাবস্যায় অনলাইনে আমি সংকল্প করাবো। সংকল্প বাক্য তোমরা পাঠ করবে, পুজো করব, নবগ্রহ শান্তি সস্থান করব, ঘরে বসে দেব প্রতিকার। আসবো জন্মাষ্টমীর পরে, আমি সেইগুলো ডিটেলস ইনফরমেশন তোমাদের জন্য কি কি আসতে চলেছে, তোমাদের জন্য কি কি ব্যবস্থা হচ্ছে, সমস্ত তোমাদেরকে বলবো। তবে আমি অবশ্যই বলে দিলাম, কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি মীন লগ্নে চলে যাব, ভালো মন্দ মিশিয়ে অ্যাভারেজ বলবো। কেরিয়ার ভালো, খুব ভালো রয়েছে, বিবাহের যোগ প্রবল, প্রেমে পড়ার যোগ প্রবল, প্রেমটা ভালো হবে, বন্ধু দ্বারা লাভ, যেটা ভালো হবে আমি ভালোই বলবো, তবে খারাপটা বেশি বলবো, কারণ খারাপটাকে আমাকে গার্ড দিতে হবে, বিপদটাকে কিন্তু। ভালো সবাই থাকে, ভালোর সময় অনেক বন্ধু জুটবে, ভালোর সময় সবাই আসবে, বিপদে কেউ থাকবে না। আমি যাতে বিপদ না হয়, গুরুমা তো মায়ের কর্তব্য সবসময় সন্তানকে কিন্তু আঁকলে রাখা, কারণ সন্তানের কাছে মায়ের বিকল্প কিছু হয় না। মীন লগ্নের কথা বলবো, আমি বন্ধু দ্বারা লাভ আছে, হেলথ সেক্টরটা মধ্যম, ম্যারেজে প্রেম জীবনে একটা সাংঘাতিক তুফান, ম্যারেজ এবং প্রেম লাইফে একটা সাংঘাতিক তুফান আসার সম্ভাবনা। বাদ বিবাদ বিপদ থেকে সাবধান, আঘাত বা অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু আমি এই সময়টা একটু সাবধান হতে বলবো। মাসটাকে 3টে ভাগ যদি করি, তাহলে ফার্স্ট ফেজে প্রেম ভালোবাসায় ফাটা, প্রথমেই আন্দাজ হয়ে যাবে সেপ্টেম্বর মাসটা কি এলো, এবং ডেট ওয়াইজ প্রেডিকশন দেব, ডেট টু ডেট মিলিয়ে নেবে। ক্যালকুলেশন করছি, এখনো হয়নি। বিজনেস পার্টনার থেকে অশুভ, দুদিন মোস্ট নেগেটিভ, ভুল যেন না হয়, নিজের ভুলে নিজেকে যেন আফসোস করতে না হয়, তার জন্য আগাম পূর্বাভাস, তার জন্য কনসাস করা, তার জন্য সতর্ক করা, যেন পরীক্ষা ক্ষেত্রে ভুল না হয়, বাস্তব জীবনে ভুল না হয়, রিমাইন্ডার দিয়ে রাখবে। আমি ডেট ওয়াইজ জানাবো। 3 দিন ফ্যাবুলাস রয়েছে, ভালো আছে। আমি সেকেন্ড ফেজটা বলবো শুভ, 4 দিন কিন্তু সেকেন্ড ফেজে আমি মোস্ট নেগেটিভ দেখছি। কেরিয়ারের উন্নতি যোগ প্রবল, প্রমোশন হতে পারে, চাকরি লাভ হতে পারে, চাকরি যাদের চলে গেছে পাবার সম্ভাবনা রয়েছে। 6 দিন পজিটিভ আছে, এক্ষেত্রে ভালো। কেমন থার্ড ফেজটা বলবো, একেবারেই নেগেটিভ নেই, বাকিটা অ্যাভারেজ। 3 দিন পজিটিভ, আমি বলবো না বাকিটা ভালো, তবে অ্যাভারেজ আছে, তবে নেগেটিভ নেই। লাইফ পার্টনার নিয়ে সমস্যা, স্ট্রেস কমবে, সাবধান হলে কিচ্ছু হবে না। গুরুমা বলে গেল কেন? গুরুমা তোমার স্বার্থে বলে গেল, তোমার সুরক্ষার জন্য বলে গেল। তবে আর কথা নয়, চলে যাবো। তবে বলবো 30শে আগস্ট জন্মাষ্টমী অভিষেক বিধি আমি শেখাবো। বহু মানুষের রিকোয়েস্ট রয়েছে, তবে অভিষেক বিধি আমি শেখাবো যেমন, তেমন সবার আগে জানতে হয় ভগবান শ্রীকৃষ্ণের ওই দিন কি, বলো তো কি? আমি জানি তোমরা সবাই বলবে জন্মাষ্টমী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে ভগবান জন্মগ্রহণ করেছিল, জন্মদিন। আচ্ছা বলো তো, তোমরা অনেকে জন্মাষ্টমী করছো, তোমরা কজন জানো ভগবানের কততম জন্মাষ্টমী, কত বয়স হচ্ছে ভগবানের সেদিন? আমি জানি, অনেকেই জানি না, কিন্তু বাড়িতে সবাই পুজো করে,
সবাই পুজো করে, সবাই পুজোর আয়োজন হয়। তাহলে এই যে তথ্যগুলো জানবার জন্যই কিন্তু এই প্ল্যাটফর্ম। তাই সবাইকে জেনে নিতে হবে ভগবান শ্রীকৃষ্ণের 5247তম শ্রীকৃষ্ণ জন্ম জয়ন্তী হতে চলেছে আগামী 30শে আগস্ট। অর্থাৎ এগুলো কিন্তু ঠাকুর মশাই যারা পুজো করে, যারা তারাও এই অনুষ্ঠান দেখে, কিন্তু তারাও যখন আমাদের কাছে ট্রেনিং নিতে আসে, পুজো শেখানো হয় আমার আশ্রমে, সেক্ষেত্রে অনেক ঠাকুর মশাই জানা থাকে না। আমি অবশ্যই তাদেরকেও জানাচ্ছি, জন্মাষ্টমী পুজো করতে গেলে এটা জেনে যেতেই হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পুজো করতে যাচ্ছ, কিন্তু এটা তো জানো যে ভগবান শ্রীকৃষ্ণের কততম জন্মাষ্টমী হচ্ছে। অর্থাৎ এই বছর ভগবান শ্রীকৃষ্ণের 5247তম জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্ম জয়ন্তী মহোৎসব পালিত হবে। তাই প্রত্যেকের জানার স্বার্থে এটা বললাম। অবশ্যই বলবো যে একটা ক্যাপশন তোমরা দেখেছো দেয়া হয়েছে, কেন জন্মাষ্টমীতে ফল পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন জন্মাষ্টমী করছে, অনেক দর্শক, অনেকজন দর্শন করছে এই মুহূর্তে, যারা আমার এই কথা শুনছে, শ্রবণ করছে, দর্শন করছে, তাদের মধ্যে বহুজন তো ছোট থেকে জন্মাষ্টমী করে আসছে, কিন্তু সেই ফল প্রাপ্ত হচ্ছে না মানুষ। কেন? তার মেন কারণ আমি ঠাকুরমশাই যারা দেখছে তাদেরকেও বলবো, কারণ জন্মাষ্টমী পুজো করতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যারা যারা বাড়িতে বানাতে চাইছো, মানাবে যে জন্মাষ্টমী মানাবো আমরা, জন্মাষ্টমী পুজো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যদি করবো ভাবো, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী যদি পালন করবো ভাবো, যদি ভেবেই থাকো কৃষ্ণের জন্ম জয়ন্তী পালন করে আমি অবশ্যই করে পুণ্য লাভ করব। এই কৃষ্ণ জন্ম জয়ন্তীতে যেভাবে পুণ্য লাভ হয়, সেই পুণ্য কিন্তু আর 5টা ব্রততে পাওয়া যায় না। অর্থাৎ এই যে তিথিটা তোমাদের পাপস্খলনের তিথি, এই তিথিটা বিপদ মুক্তির তিথি, এই তিথিটা মনের কামনা পূরণের তিথি, এই তিথিটা শত্রু নিধনের তিথি। কারণ ভবিষ্যত্তর পুরাণে এই কথা কিন্তু গোটা করে ভগবান বলেছেন, এই তিথির বর্ণনা করেছেন ভগবান নিজে মুখে ভবিষ্যত্তর পুরাণে এবং বিষ্ণু রহস্যে। আমি গ্রন্থগুলোর নাম বলছি কারণ বহু তান্ত্রিক জ্যোতিষী যারা আমার এই অনুষ্ঠান দেখে তাদের জানার জন্য, বহু শাস্ত্রজ্ঞ মানুষ যাতে শাস্ত্রটাকে জানতে পারে। আমি বিষ্ণু রহস্য নিয়ে নারদ সংবাদে, সেখানেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই ব্রতটা না করলে কি হয়, এই ব্রতটা যদি না করে তাহলে কিন্তু মানুষ অনেক পাপের ভাগী হয়। তাই আমি প্রত্যেককে বলবো এই ব্রতটা যার যেমন সাধ্য আছে করতেই হবে। তবে করা মানেই শুধু ভগবান শ্রীকৃষ্ণকে সাজালাম, বা যাদের ঘরে বাল গোপাল বা লাড্ডু গোপাল বা যে যেরকম বলে নাড়ু গোপাল, যে যেরকম ভাবে ভগবানকে ভালোবেসে বলে, গোপাল রয়েছে, গোপালের চান করালাম, গোপালকে সাজালাম, গোপালকে ভোগ দিলাম, গোপালের জন্মদিন, গোপালকে যদি এইভাবে জন্মজয়ন্তী পালন করা হয়, আমার মনে হয় আমার গুরু পরম্পরা থেকে প্রাপ্ত অত্যন্ত গোপন জিনিস আজকে শেয়ার করছি, মানুষ যাতে ফল পায়। কারণ ভগবান কিন্তু অত্যন্ত মনে মনে কষ্ট পান, ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত মনে মনে কষ্ট পান, কারণ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একা উদয় হননি। আজকের যে তিথিটা, মানে যদি মনে করি আজকে জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণকে মহা সমারোহে যে পুজো হলো, কিন্তু ভগবান তার আরাধিতা, তার লীলা শক্তির সহায় রূপিণী মা যোগমায়ার পুজো যদি না হয়, মা যোগমায়া যোগেশ্বরীর পুজো যদি না হয়, মা বিন্দুবাসিনীর পুজো যদি মর্তীয় দিন না হয়, তাহলে কিন্তু কৃষ্ণ জন্মাষ্টমীর ফল মানুষ পেতে পারে না। তাই জন্য যে পুরোহিত মশাই যারা দেখে, যে পুরোহিত ছেলেরা আমার দেখছে, আমার সন্তান যাদের বাড়িতে জন্মাষ্টমী হবে, তাদের বাড়িতে অত্যাবশ্যকীয় এই তথ্য আমি চাইবো আমার ছেলে মেয়েদের কাছে ব্যাপক পরিমাণ শেয়ার হবে। কারণ কারুর বাড়িতে শুধু ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী নয়, সঙ্গে সঙ্গে আমার মা জগদম্বা যোগেশ্বরী তার অবশ্য আবির্ভাব তিথিতে তার পূর্ণ পুজোর প্রয়োজন, তবে মানুষ জন্মাষ্টমীর ফল পাবে। অর্থাৎ গোড়ায় হচ্ছে গলদ, ভগবান শ্রীকৃষ্ণকে অনেক ভাবে পুজো হচ্ছে, তবে কৃষ্ণ কেন ফল দিতে পারছে না? আমি ভাগবতের কথায় যাব। ভগবান পিতা রাত্রি শারদতি পুল্ল মল্লিকা বৃক্ষরান্ত মানসচক্রে যোগ মায়া উপাশ্রিতা, যোগ মায়া আশ্রিত লীলা। ভগবান সর্বশক্তিমান, বারবার বলছে শাস্ত্র, তবে লীলা শক্তি তার নেই। তার লীলা শক্তি সহায়কারিণী সতত অঘটন ঘটন পটিয়সী আত্মা শক্তি মহামায়ার আরাধনা যে বাস্তুতে হচ্ছে না, যে পূজাঙ্গনে হচ্ছে না, যে গৃহে হচ্ছে না, সেই গৃহে জন্মাষ্টমীর যথার্থ ফল পেতে বাধা। কারণ একমাত্র ভগবান যখন জন্মগ্রহণ করেন, আগামী দিন আমি তোমাদের জন্ম
জন্মলীলা করে শোনাবো, জন্মলীলা পাঠ করব এবং জন্মাষ্টমীতে অনেক অনেক উপায় বলে দেবো, অনেক অব্যর্থ প্রতিকার আমি আগামী দিন জানাবো। জন্মাষ্টমীর একটা গোপন রহস্য আমি আগামী দিন উদ্ঘাটন করব তোমাদের কাছে, তোমরা জানবে, অবশ্যই চোখ রাখবে। আমি প্রত্যেকের জানার স্বার্থে বলবো যাতে প্রকৃত আশীর্বাদ পেতে হয় ভগবান শ্রীকৃষ্ণের, কারণ ভগবান শ্রীকৃষ্ণ আসবার আগে, মর্তে অবতীর্ণ হবার আগে তিনি কিন্তু ভগবান শিবের কাছে গিয়েছিলেন কৈলাসে, এবং সেখান থেকে আমার মা যোগমায়া, মা বিন্ধ্যবাসিনীকে, ঠাকুর মশাইদের জানতে হবে যোগমায়া পুজো, ঠাকুর মশাইদের যোগমায়ার ধ্যান জানতে হবে, ঠাকুর মশাইদের মা বিন্ধ্যবাসিনীর ধ্যান জানতে হবে, তবেই জন্মাষ্টমীর প্রকৃত ফল প্রত্যেকটা গৃহেতে কিন্তু মানুষ পাবে। আমি বললাম মিলিয়ে যদি তোমরা করতে পারো তবেই কিন্তু প্রকৃত, কারণ মা আমার শতত কৃষ্ণ লীলার সহায়কারিণী, মা ছাড়া ভগবান কোনো লীলা করেনি, সেটা নৌকা বিলাস থেকে শুরু করে, সেটা রাস থেকে শুরু করে, সেটা আমার পূর্ণ জন্মাষ্টমী থেকে শুরু করে, ভগবান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নন্দালয়ে কিন্তু উপস্থিত হয়েছিলেন মা যোগমায়া। পৌর্ণমাসী যোগমায়ার আগমন হয়েছিল, সেখান থেকে পৌর্ণমাসী যোগমায়াকে কারাগারে আনা হয়েছিল, সেখানেই মা অষ্টভুজা দুর্গা রূপ ধারণ করে সেখানে কিন্তু মায়ের লীলা প্রকট হয়েছে। আরো অনেক তথ্য আগামী দিন জন্মাষ্টমীর একেবারে গোপন তথ্য, গোপন রহস্য আমি উদ্ঘাটন করব। সঠিকভাবে কিভাবে জন্মাষ্টমী পালন করবে আমি সমস্ত কিছু বলবো। তাই প্রত্যেকে তার নিজস্ব ঠাকুর মশাইকে বা যারা বাড়িতে নিজেরা জন্মাষ্টমী পুজো করবে প্রত্যেককে মাথায় রাখতে হবে মা যোগমায়ার পুজো, মা দুর্গার পুজো, মা কালীর পুজো অবশ্যই বৃহৎ আকারে হওয়া উচিত। কখনোই একা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন হয় না। অবশ্যই জানিয়ে দিলাম পূর্ণ ফল প্রাপ্তিতে যে সমস্ত চরম ভুল আমি দেখালাম, আরেকটি চরম ভুল আমি অনুষ্ঠানের শেষার্ধে বলবো। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ, ভগবান শ্রীকৃষ্ণের পূজায় যে অপরিহার্য ভোগ, যে ভোগ থেকে মানুষের দুর্ভোগ কাটবে, আমি জানি আমি তালের বড়ার কথা বলবো না, আমি মালপোয়ার কথা বলবো না, আমি নারকেল নাড়ুর কথা বলবো না। সেই অপরিহার্য ভোগ যেটা আমি লক্ষ্মী বিলাস বলেছিলাম, সেই ভোগ আমি বলবো যে ভোগটা দিলে আমার হাজারো হাজারো সন্তানের দুর্ভোগ কাটতে বাধ্য, সেই ভোগ আমি রেসিপি সহকারে বলবো। চলে আসবো মূল আলোচনায়, কিভাবে করবে ভগবানের শুভ অভিষেক। অবশ্যই আমি বলবো ব্রাহ্ম মুহূর্তে 30 আগস্ট প্রত্যেককে উঠতে হবে, কারণ ভগবতে দশম স্কন্ধে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা, এবং ভগবতের সেই দশম স্কন্ধ থেকে শাস্ত্রকে টেনে, শাস্ত্র ভগবানকে সঙ্গে নিয়ে আমি এখানে আলোচনা করি। এখানে মন গড়া কথা আমি বলতে আসি না। অবশ্যই সকালবেলা উঠে তোমাদের প্রত্যেককে কিন্তু সংকল্প বাক্য পাঠ করতে হবে, কারণ সংকল্প বিনা কিন্তু কোনো পুজো হয় না, সংকল্প বিনা কোনো ব্রতফল পাঠ হয় না। গুরুমা আমাদের তো ঠাকুর মশাই সকালে আসবে না, আমাদের তো ঠাকুর মশাই বিকেলে আসবে, কোনো ভয় নেই, আমি মন্ত্র বলে দিচ্ছি, এই মন্ত্রে সংকল্প করবে। সকালে স্নান আদি সেরে জন্মাষ্টমীর ব্রতে যথাযথ ফল পেতে গেলে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠবে, বেলা অবধি শুয়ে থাকবে না। উঠে স্নান আদি সেরে যে মন্ত্র পাঠ করবে, ফুল, কালো তিল, তুলসী পত্র, আতপ চাল, হরিতকি হাতে নিয়ে যে মন্ত্র পাঠ করবেন, আদ্যা স্থিতা নিরাহারা শোভূতে পরমেশ্বরা ভক্ষ্যামি দেবকী পুত্রান অস্মিন জন্মাষ্টমী ব্রতে অদ্য স্থিতা নিরাহারা সর্বভোগ বিবর্জিত ভক্ষ্যে অহং পুণ্ডরিকাক্ষং শরণম মে ভাবাচ্যুত। এই মন্ত্র পাঠ করবে। যারা লিখতে পারলে না এটা চালিয়ে নেবে, চালিয়ে শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের ব্রত করো, ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী করো। ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর যেটা মেইন পার্ট আমি টিউটোরিয়াল শেখাবো সেটি হচ্ছে অভিষেক পর্ব। অভিষেক ছাড়া ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী হয় না। অভিষেকের মূল টাইমটা হচ্ছে রাত্রির 12টার মধ্যে অভিষেক করিয়ে নিতে হয়। অভিষেক করতে গেলে কি করতে হয়, একটা অভিষেকের স্থান করতে হয়, সেখানে অতি অবশ্যই অষ্টদল পদ্ম আঁকতে হয়। 8টা পাপড়িওলা সাদা চন্দন দিয়ে পাপড়ি এঁকে পদ্ম ফুল বানিয়ে তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে বসাতে হয় মূর্তিকে। যাদের ঘরে লাড্ডু গোপাল আছে তারা লাড্ডু গোপাল বসাবে, যাদের ঘরে শ্রীকৃষ্ণ বংশীধারী রয়েছে তারা বংশীধারীকে বসাবে। অবশ্যই করে আমি বারবার বলবো শ্রীকৃষ্ণের ধ্যান এবং বাল গোপালের ধ্যান, নারু
গোপালের ধ্যান, লাড্ডু গোপালের ধ্যান আমাদের প্রত্যেক দিন স্টোরিতে যাচ্ছে। মা রূপময়ী মহাশক্তি আশ্রমে পেজেও আপলোড হয়ে যাবে আগামী দিন। প্রত্যেকে ধ্যান পাঠ করবে বদ্ধ কর্ম মুদ্রায়। এই যে ব্যাপারগুলো, তবে কিন্তু মানুষ ফল পাবে। আচমন প্রত্যেকে করবে, আচমন ছাড়া পুজো করবে না। নিজেরা আচমন করবে, ঠাকুর মশাইকে বলবে সংকল্প করান পুজোর সময়, ঠাকুর মশাইকে দিয়ে সংকল্প করিয়ে তবে পুজোয় অংশগ্রহণ করবে। অভিষেকের সময় ভগবান শ্রীকৃষ্ণের গলায় কিছু পরাও না পরাও তুলসী মালা মাস্ট, অবশ্যই তুলসী মালা পরাবে। এবার সংকল্প যে বাক্য, যে অভিষেক তুমি করাতে চলেছো, তোমার সংকল্প বাক্য আমি পাঠ করিয়ে দিচ্ছি। ওম বিষ্ণু ইত্যাদি ইত্যাদি বলে আচমন করবে। আচমন আমি শেখাবো না, আগে শেখানো আছে, দেখে নেবে। তৎসৎ অদ্য ভাদ্রে মাসি কৃষ্ণে পক্ষে অষ্টম্যান তিথৌ নিজের নাম দাসোহং শ্রীকৃষ্ণ প্রীতিকাম শ্রীকৃষ্ণস্য জন্ম মহোৎসবে মহাপূজা পূর্বক মহাভিষেক মহং করিষ্যে। কুশিতে হরিতুকি, কালো তিল, আতপ চাল, ফুল, তুলসী দল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যে তার কাছে সংকল্প বাক্য করলে যে তুমি এবার ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করছো, এবং এই অষ্টদলের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র লিখে দেবে। এবার আবাহনী মুদ্রায় ভগবানকে আবাহন করবে। ইহাগচ্ছ ইহাগচ্ছ, ডবল দেখে নেবে। ইহ তৃষ্ট ইহ তৃষ্ট, ইহ সন্নিধেহি সন্নিধেহি, ইহ সন্নিরুদ্ধস্য ইহ সন্নিরুদ্ধস্য। সন্মুখীকরণ মুদ্রায় ইহা সন্মুখী ভব, ইহ সন্মুখী ভব, দুবার করে 1 2 3 4 5 এইভাবে মন্ত্রগুলো বলে দিলাম। তারপর স্বস্তি বাচন পাঠ করবেন। আতপ চাল হলুদ মিশিয়ে তোমরা স্বস্তি বাচন পাঠ করবেন। ওম সহনা ভবতু সহনো ভুনতু সহ বীর্যং করভাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এবার করে ভগবানকে আসন দেবেন। ইদম আসনম শ্রীকৃষ্ণায় নমঃ। যারা গোপালকে পুজো করবে বলবে ইদম আসনম শ্রী গোপালায় নমঃ। এখানে কৃষ্ণ এবং গোপাল শব্দটা যারা যে বিগ্রহ আছে সেই বিগ্রহ অনুযায়ী করবেন। স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নমঃ। জলে পদ্মর পাপড়ি দিয়ে ভগবানের পা ধুইয়ে দিতে হবে। পাদ্যং এতৎ পাদ্যং শ্রীকৃষ্ণায় নমঃ। যাদের গোপাল আছে তারা গোপালায় নমঃ বললেও হবে। অর্ঘ্য দিতে হবে জলের সঙ্গে চন্দন মিশিয়ে ভগবানের মাথার দিক উদ্দেশ্য করে অর্ঘ্য মাথায় দিতে হয়। ইদম অর্ঘ্যম শ্রীকৃষ্ণায় নমঃ। আচমনিয়ম পাত্রে আচমনিয়ম দেবে ভগবানের ডান হাতের উদ্দেশ্যে। আচমনিয়ম জল যেটা দিতে হয় সেটা জায়ফল, জয়িত্রী, লবঙ্গ গুঁড়ো করে মিশিয়ে দিয়ে দেবে জলের সাথে। ইদম আচমনিয়ম গোপালায় নমঃ বা শ্রীকৃষ্ণায় নমঃ। মধুপর্ক ভগবানকে দেবেন। মধুপর্ক দুধ, দই, মধু, ঘি এবং চিনি। এস মধুপর্ক শ্রীকৃষ্ণায় নমঃ। এই যে মধু খেলেন ভগবানের মুখ ধুয়ে দিতে হবে, পুনরাচমনিয়ম করাতে হবে। ইদম পুনরাচমনিয়তকম শ্রীকৃষ্ণায় নমঃ। এবার পৃষ্ঠদ্বীপ দর্শন করাতে হবে। পৃষ্ঠদ্বীপটা কি? 9টি পৃষ্ঠদ্বীপ আটা, ময়দা, ঘি মিশিয়ে সলতে করে একটা পাত্রের মধ্যে 9টা পৃষ্ঠদ্বীপ যখন ভগবানকে দেখাবে তখন যে মন্ত্র বলবেন, ওম হিরণ্যগর্ভা সমোবর্তাগ্রে ভূতস্য জাত পতিরেক আসিত সদাহার পৃথিব্যাং দ্যমুতেমাং কস্मै দেবায় হবিষ্যা বিধেম। ভগবানকে দীপ দর্শন করালেন। দীপ দর্শন করানোর পর অভিষেক হলো জন্মাষ্টমীর মূল পর্ব। অবশ্যই সাদা তিল বেটে ভগবানের সর্বাঙ্গে মাখিয়ে দেবে এবং সাদা তিল বাটা জলের সঙ্গে মিশ্রণ করে ভগবানকে অবশ্যই স্নান করাবে। ভগবানের স্নান করাতে করাতে বলবে মূর্ধার্ণম দিব অরতি পৃথিব্যাম বৈশানরম মৃত আজাত মেঘ্নম
কবিং সম্রাজ্যম তিথিম জননা মা সন্ন্যা পাত্রম জনয়ন্ত দিব্যা। এই মন্ত্রে তিল বাটা, সাদা তিল বাটা দিয়ে ভগবানের স্নান করাবে। পঞ্চগব্য দিয়ে ভগবানের স্নান করাবে। পঞ্চগব্য হলো গোময়, গোমূত্র, তোমরা প্রত্যেকে জানো পঞ্চগব্য, আর ডিটেলসে গেলাম না। আর কুশোদক, চানের জলের মধ্যে কুশ দিয়ে, কুশের অগ্রভাগ যে কোনো দশকর্মায় পাবে। ফলোদক, যে কোনো ফলের রস অবশ্যই দেবে। পঞ্চামৃতে স্নানটা ম্যান্ডেটারি। জন্মাষ্টমী এবারে সর্বার্থ সিদ্ধি যোগে 100 বছর পর এই রকম মহাযোগে জন্মাষ্টমী হতে চলেছে। তাই আমি প্রত্যেককে বলবো এই জন্মাষ্টমীটা ভীষণ কাজে লাগাবে। সর্বার্থ সিদ্ধি যোগ। এবারে কোনো দুদিন জন্মাষ্টমী নেই, একদিনই 30শে আগস্ট। বৈষ্ণব, স্মার্ত, শাক্ত সমস্ত মতের মানুষ একই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সাথে আমার যোগমায়ার আরাধনায় মেতে উঠবে প্রত্যেককে। আমি পঞ্চামৃতের প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি স্নানের মন্ত্র বলে দেবো। দুধের মন্ত্র ওম পয়োহ পৃথিব্যাম পয়োহ ঔষধিষু পয় দিব্যন্তরিক্ষে পয়োধা পয়স্যতিহ প্রদিশহ সন্তুমহম ইদম ক্ষীর স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। দুধ দ্বারা স্নান হয়ে গেল। দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে ভগবানের অভিষেক করো। অভিষেক সাংঘাতিক ফল দেয়। যারা অভিষেক করতে পারবে না তারা অবশ্যই অভিষেক টাইমে 11:30টায় সারা পৃথিবীর মানুষ এক হবে মা রূপময় মহাশক্তি আশ্রম ফেসবুক পেজে। দই দিয়ে যখন স্নান করাবে মন্ত্র বলবেন ওম দধিক্রাবণম অকারা ঋষ্মম জিষ্ণু রস্যস্য বাজিনা সুরভীন মুখা করৎপ্রাণ আয়ুংসি তারিষৎ ইদং দধি স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। এবার ঘৃত দিয়ে স্নান করাবেন। ওম ঘৃত ঘৃত পাবন পিবত বসানং বসা পাবন্যা পিবান্ত ঋক্ষ হবিরসি স্বাহা দিশাহ প্রদিশা আদিশ বিদিশা উদ্দিশ দিগভ্য স্বাহা ইদম ঘৃত স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। পঞ্চামৃতে ভগবানের স্নান। এবার মধু বাকি, মধু দিয়ে ভগবানের স্নান। ওম মধুবাতারিতায়তে মধুস্খরন্তি সিন্ধবাম মার্ধর্ণী সন্তোষোদ্দে মধুনক্ত মুতসা মধুমৎ পার্থিবং রজ মধুদৌরমস্তু ন পিতা মধুমান্যে বনস্পতির মধুমা অস্তু সূর্য মাধ্যীর গাব ভবন্তু ন। ওম মধু ওম মধু ওম মধু ইদম স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। এই মন্ত্রে ভগবানের স্নান করাবে। তারপর চিনি দিয়ে আর জল মিশিয়ে ওম অপাং রস মুধংময়ং সূর্যে সন্তং সমাহিতাম অপাং রসস্য যো রসন্তম বো গৃহা ম ওম মুপুয়াম গৃহ্যা হমিন্দ্রায় ত্যাং জুষ্টং গৃহ্যামেশ তে জনিরিন্দ্রায় তাং জুষ্টোত্তমম ইদম শ্রীত শানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। যারা লিখতে পারবে না তারা এটা চালিয়েও করতে পারো। এইরকম ভাবে যেরকম ঠিক বলে দিলাম ঠিক এইভাবে মন্ত্রতে করতে পারবে। ফলোদক, যে কোনো ফলের রস দিয়ে, সেটা বেদানার হতে পারে, সেটা মুসম্বির হতে পারে, সেটা কমলা লেবুর হতে পারে। ওং ইয়া ফালিনানির্ষ্যা অফলা অপুষ্পা যাশ্চ পুষ্পিনী বৃহস্পতি প্রসূতাস্তা ন মুক্ত তহংস ইদং ফলোদক স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। এই মন্ত্রে তোমরা ফলোদক দিয়ে ভগবানের স্নান করিয়ে অভিষেক বিধির পর ভগবানকে পুষ্প অভিষেক করবে।
ফুল প্রচুর কুচিয়ে রেখে ভগবানের অভিষেক করে ভগবানের গাত্র মার্জন করে তারপর গাত্র মুছিয়ে দিয়ে শুকনো বস্ত্রে ভগবানের বিশেষ পুজো, ভগবানের জন্য যে ভোগ রান্না করা হয়েছে সেই ভোগ অবশ্যই নিবেদন করবে। আমি অবশ্যই বলবো জন্মাষ্টমীর দিন যারা বিভৎসভাবে আর্থিক পরিকাঠামো খারাপ, অর্থ নিয়ে টানাটানি, তাদের জন্য প্রতিবিধান বলবো বিষ্ণু সহস্রনাম অবশ্যই পাঠ করবে জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই করে। যাদের আর্থিক পরিস্থিতি খারাপ অশ্বত্থ গাছে জল দেবে, অবশ্যই দুধ এবং মিছরি এবং কালো তিল দিয়ে এবং সেখানে বসে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করবে। প্রত্যেকটা দিন বিষ্ণু সহস্রনাম পাঠ করো, খুব ভালো একটা ফল পাবে। এই বছর সাংঘাতিকভাবে যোগযুক্ত দিনে আমাদের জন্মাষ্টমী মহোৎসব হচ্ছে। যাদের গৃহে অলওয়েজ অশান্তি, পারিবারিক একতা নেই, তাদের জন্য বলবো আম পাতা, অশোক পাতা, 11টা আম পাতা, 11টা অশোক পাতা হলুদ সুতোয় বেঁধে 3টে লবঙ্গ দিয়ে আমার মা তারা সিদ্ধেশ্বরীকে স্মরণ করে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে স্মরণ করে, সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করে মুখ্য দুয়ারে টাঙিয়ে দাও, একটা সাংঘাতিক ভালো ফল পাবে। যাদের প্রেম প্রণয় অসুবিধা, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ, তারা অতি অবশ্যই রাধারানীর একটা ছবি অথবা মূর্তি বা রাধার নাম কাগজে লিখে ভগবান শ্রীকৃষ্ণকে রাত্রি 12টার সময় গিফট করো এবং ওম ক্লিং কৃষ্ণায় গোপীজন বল্লভায় স্বাহা এই মন্ত্রটা 108 বার রাত্রির 12টার পর পাঠ করো এবং সেই দিন থেকে 180 দিন প্রত্যহ 108 বার করে রাত্রি 12টা নাগাদ পাঠ করো। একটা মিরাক্কেল কিছু তোমার জন্য অপেক্ষা করবে। অবশ্যই বলবো যাদের আর্থিক পরিকাঠামো খুব খারাপ, লোন হয়ে গেছে, কোনো মতেই লোন শোধ করতে পারছো না, অবশ্যই একটা বাঁশি আমি বলবো ভগবান শ্রীকৃষ্ণকে গিফট দাও, সেটা রাত্রি 12টার পর অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা জপ করো এবং 11টি বাদাম আর 1টি নারকেল ভগবান শ্রীকৃষ্ণকে গিফট স্বরূপ দাও। দারুণ একটা ভালো রেজাল্ট অবশ্যই কিন্তু তোমরা পাবে এবং প্রত্যেকটা দিন টানা 180 দিন ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রটা করে যাও। আর যারা যারা লক্ষ্মী লাভ করতে চাইছো তারা দুধে কেশর মিশিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করো, দারুণ একটা ভালো ফল পাবে। অবশ্যই প্রেম প্রণয় বাধা, ভালোবাসায় ভাটা, হলুদ মালা আর গোলাপ ফুলের মালা একসঙ্গে রাধা এবং কৃষ্ণকে জন্মাষ্টমীর দিন পরাও, দারুণ ভালো ফল পাবে। কারণ জন্মাষ্টমীর দিনটা কিন্তু মহরাত্রি বলেও অভিহিত, যেটা আগামী দিন আমি জন্মাষ্টমীর পূর্ণ কথা এবং অনেক প্রতিকার, অনেক প্রতিবিধান বলে দেব। এবং জন্মাষ্টমীর দিন 16 বাতি রাত্রির 12টার সময় জ্বালো। যাদের চাকরি চলে গেছে কনক ধারা স্তোত্র পাঠ করো। যারা চাকরি লাভ করতে চাইছো 16টা করে ঘিয়ের বাতি একসঙ্গে জ্বালো এবং কনক ধারা স্তোত্র পাঠ করো। ঠিক ওই দিন থেকে জন্মাষ্টমীর দিন থেকে টানা 180 দিন পাঠ করো কনক ধারা স্তোত্র রাত্রি 12টার সময়। আমি বলছি তোমার জন্য ভালো কিছু আসতে চলেছে, কেউ আটকাতে পারবে না। তুমি করে দেখো, সাংঘাতিক ভালো রেজাল্ট তোমরা পেতে চলেছো। তবে অনুষ্ঠানের যেখানে আমি পৌঁছেছি সেখানে অবশ্যই বলবো আগামী দিনটা কেমন যাবে সেটা আমি অবশ্যই প্রত্যেককে পূর্বাভাস আমি দেব। 29শে আগস্ট কেমন যেতে চলেছে, কারণ হাজারো হাজারো মানুষ অপেক্ষা করে থাকে আমার প্রতিকার প্রতিবিধানের জন্য। আমি তাদেরকে বলবো আগামী দিনটা কেমন যেতে চাইছে, সেই জন্য বলবো সিদ্ধান্ত বুঝে নাও, খুব অ্যাগ্রেসিভ ভূমিকা না নেওয়াই ভালো, কথা বুঝে বলো, ওভার থিঙ্কিং বন্ধ করো, মেন্টাল ফিজিক্যালি দুটোই, মেন্টাল এবং ফিজিক্যাল দুটোই খুব রিল্যাক্সে থাকো। আমি বারবার বলবো আর্গুমেন্ট বুঝে করবে, আর্গুমেন্ট যেন ভুল জায়গায় না হয় সেটা খেয়াল রাখতে হবে। উত্তর এবং পূর্ব দিক থেকে
উত্তর বা পূর্ব দিক থেকে কোনো প্রবলেম হতে পারে, আমি বলবো সেটা আমি দেশের স্বার্থে বলছি। আমেরিকার তরফ থেকে কোনো নিউজ আসতে পারে। গাড়ি যারা চালাও গাড়ি বুঝে চালাও, আমি বলবো রেস্ট মুডে প্রত্যেকে থাকো। গাড়ি যারা পার হও রাস্তাঘাট দেখে হও। একটা অ্যাক্সিডেন্টাল যোগ, একটা রক্তপাতের একটা খারাপ ইঙ্গিত পাচ্ছি, যাতে কারণ না হয়। তারা সিদ্ধেশ্বরীকে স্মরণ করো, কিচ্ছু হবে না। আমি শুভ রাশিদের কথা বলবো, মেষ, বৃষ, তুলা, বৃশ্চিক, মীন যথেষ্ট শুভ আছে আগামী দিনের জন্য। আর ও আদ্য অক্ষর বলবো অ্যালফাবেটিক্যালি RTPSNOPD, এদের জন্য যথেষ্ট শুভ রয়েছে। আর যে নাম্বারটা আমি দেবো ম্যাজিক্যাল নাম্বার, মিরাক্কেল নাম্বার। তার আগে বলবো দিনের শুরুতে ঘুম থেকে উঠে সূর্যার্ঘ কিন্তু সকলকে দিতে হবে আগামী দিনটায়। আগামী দিন অবশ্যই দই আর একটু চিনি যদি খেয়ে শুভ কাজে বেরোনো যায় বা পথে ঘাটে বেরোনো যায় অনেক ভালো। যদি সারা দিনের মধ্যে দই আর চিনি মিশিয়ে একটুখানি হলেও যদি খাওয়া যায়, ভালো একটা রেজাল্ট। আমি বলবো দুমুখী প্রদীপ দক্ষিণ দিকে সর্ষের তেলে তোমরা যদি জ্বালো, আগামী দিনটার জন্য তোমাদের জন্য মিরাকেল কিছু রেজাল্ট আনতে চলেছে। অবশ্যই তোমাদের ক্ষেত্রে বলবো সেই নাম্বার, যে নাম্বারটা আগামী দিন তোমাদের জন্য ম্যাজিক্যালি পরিবর্তন করবে। এবং যে যতদিন পারবে এটা লিখবে, যত বছর লিখবে, অনেক নেগেটিভিটি থেকে বেরিয়ে আসবে, অনেক গ্রহ দশা কেটে যাবে, অনেক টাকা খরচা করতে হবে না। টাকা নেই, গুরুমা চিন্তা নেই, এই সমস্ত প্রতিকার প্রতিবিধান আমি দিচ্ছি, কারণ আমি আছি, আমি থাকতে চিন্তা কি। তাই প্রত্যেককে নাম্বারটা আমি নোট করতে বলবো 6452 6452। একটা সাদা কাগজে লাল কালিতে লিখে নিজের কাছে রেখে দাও। রিকল করো নাম্বারটা বারবার, কারোর সঙ্গে দেখা করতে যেতে বা গুরুত্বপূর্ণ কাজ করতে বা গুরুত্বপূর্ণ কিছু লিখতে অবশ্যই মনে মনে রিকল করে নেবে নাম্বারটা। রিকল করে তোমরা কাজ করো। কেমন আছো কমেন্ট সেকশনে জানাও, কেমন ফল পাচ্ছ সেটা জানাও, কেমন কাজ দিচ্ছে জানাও। যে বহু মানুষ তো ফোন করে হোয়াটসঅ্যাপ এবং অফিসে জানাচ্ছে, ওটা মাধ্যম নয়, মাধ্যম এটা। হ্যাঁ বলো, কি বলছো? কমেন্টগুলো বলবো। হ্যাঁ কয়েকটা পড়ে দাও, আমি বলে দিচ্ছি। কয়েকজনের কমেন্ট একটু পড়ে দিচ্ছি, বলো। এখানে দেবযানী সাহা লিখছেন, হ্যাঁ। তুমি যা যা বলো সেগুলো সমস্ত পারফেক্ট হয়। তুমি যা যা করতে বলেছো সবাই যদি সেটা করতো তাহলে সবাই খুব ভালো থাকতো। আমি খুব বিশ্বাস করি এটা, আমিও ফল পাচ্ছি। দেবযানী সাহা আমার মেয়ে লিখেছে যে যারা যারা করবে তারা প্রত্যেকেই ভালো ফল পাবে, কারণ দেবযানী ভালো ফল পেতে শুরু করেছে। দেবযানী নিজের অভিজ্ঞতা সবাইকে শেয়ার করে অনুপ্রাণিত করার একটা মহান প্রচেষ্টা করেছে। দেবযানীকে অনেক আশীর্বাদ করছে তার পরিবার, এবং তুমি মাগো খুব ভালো থেকো। এবং তোমার প্রয়াস, আমি বলি না হোয়াটসঅ্যাপ মাধ্যম, আমি কাউকে বলি না যে আমাদের অফিসে ফোন করে বলো, কমেন্ট সেকশন সামনাসামনি জানাবে। যেভাবে আমি বলে যাচ্ছি সেভাবে তোমার একটা কমেন্ট, একটা মেসেজ, তোমার যে ভালো হচ্ছে, ভালো আছো, তাতে কিন্তু অনেক মানুষের চোখের জল মুছবে। একটু চেষ্টা করো না যাতে অনেক মানুষ মুছতে পারে চোখের জল। দরকার নেই আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে জানানো, দরকার নেই অফিসে খবর দিতেই হবে, দরকার নেই অনেক অনেক উপহার এনে অফিসে জমা করবার। আমি জানি বহু মানুষ দিচ্ছে, সবচেয়ে বড় উপহার আমার অনেক মানুষকে যারা শেয়ার করছে তারা কিন্তু আমার রোজ উপহার দেয়, কারণ তাদের করা শেয়ারে আমার অনেক সন্তানের চোখের জল মোছে, অনেক সন্তানের কাছে আমি পৌঁছে যাই, অনেক সন্তানের কোলে আমি কোল দিতে পারি, অনেক সন্তানকে আমি আগলে রাখতে পারি। এটা অনেক বড় কাজ। নেক্সট সাগর নীল পাল বলছে, মা আমি আপনার ক্রিয়া, শ্রাবণী, শিবরাত্রির অভিষেকের পুজো এইসব করে রবি পুষ্যা যোগের ক্রিয়াগুলো করেছিলাম, ফল পেয়েছি এবং পাচ্ছি। একদম পথ বন্ধ হয়ে গেছিল, অনেকটা অক্সিজেন পাওয়া যাচ্ছে। সাগর নীল আমার ছেলে লিখে জানিয়েছে রবি পুষ্যা যোগের কাজ করেছিল, যে যে বিধান আমি বলে গেছিলাম তাতে কাজ করে সে জীবনে অনেকটা অক্সিজেন পেয়েছে। সাগর নীল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো আজকে, কারণ বহু মানুষকে বাঁচতে সাহায্য করলো। ঠিক সাগর নীলদের মতন আমি চাই যে প্রত্যেকে ঠিক এইভাবেই লিখে দিক, যাতে অনেক মানুষ অনুপ্রাণিত হয়, অনেক মানুষের কষ্ট মুছে যায়। আমার একটাই লক্ষ্য, টাকা নয়, পয়সা নয়, অনেক গিফট অফিসে এসে দেওয়ার দরকার নেই, এইগুলো লক্ষ্য নয়। আমি কিছু নেবার জন্য বসিনি, আমি চোখের জল মোছাতে বসেছি। আমাকে পৌঁছে দাও দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি আমার সন্তানদেরকে আগলাই, যারা বিপদগ্রস্ত, যারা সদাগ্রহ দ্বারা বিপর্যস্ত, যারা কষ্টে আছে, তাদের পাশে থাকি। যাদের পয়সা নেই, যাদের কেউ নেই, আমি তো আছি, প্রতিকার দিয়ে যাচ্ছি, প্রতিবিধান দিয়ে যাচ্ছি, মানুষ ভালো আছে। সাগর নীল জানা, সাগর নীলকে আশীর্বাদ করছি। হ্যাঁ পিঙ্কি পাল বলছেন, মা তোমার ক্রিয়া করে আমি খুব ভালো ফল পাচ্ছি। পিয়ালি পালও তাই বলছেন, উনি ভালো করে আপনার পিয়ালি পাল, পিঙ্কি পাল, তাই তো। সঞ্জীব পাল বলছেন, যাদের বিগ্রহ নেই
ওরা কিভাবে পুজো হ্যাঁ, আমি বলছি সঞ্জীব পালের কথাটা মাথায় রাখো। পিয়ালি পাল, পিঙ্কি পাল দুটো মেয়েকেই আমার খুব আশীর্বাদ করছি, একসাথে নাম পড়া হলো। তোমাকে এবং তোমার পরিবারকে সবাইকে ওরা প্রত্যেকটা প্রতিকার করেছে, দেখো ওরা কিভাবে ভালো আছে। তাই আমি চাই ওদের মতো আমার শয় শয় লক্ষ লক্ষ সন্তান, আমার হাজারো হাজারো সন্তান, আমার সারা ভারতবর্ষে যারা আছে, সারা পৃথিবী জুড়ে যে যেখানে আমার সন্তান রয়েছে, প্রত্যেকে ভালো থাকে ওদের মতো। হ্যাঁ, কি নাম সঞ্জীব পালের কি প্রশ্ন? যাদের বিগ্রহ নেই, চিত্রপট যদি থাকে, আমরা তো ভগবানের জিনিস, ভগবানের কি ছবি বলা যায় না, চিত্রপট বা আলেখ্য বলতে হয়। এই শব্দগুলো আমি শেখাচ্ছি, শেখার জন্য। একটা দর্পণ কিনে নেবে, দর্পণ দশকর্মা ভান্ডারে পাবে। দর্পণ মানে আয়না, আয়নাকে এমন ভাবে সেট করা হবে যাতে ভগবানকে দর্শন করা যায় বা ছবিটাকে দর্শন করা যায়, এবং সেই দর্পণে স্নান করাবে। দর্পণে অভিষেক করাও দারুণ ভালো ফল পাবে। অবশ্যই জড়ো হবে কিন্তু রাত্রি 11:30 থেকে 30শে আগস্ট, বিশ্বের বিস্ময় একই সাথে কালী কৃষ্ণের অভিষেক। তবে একটা কথা বলতে ভুলে গেছিলাম, ভগবানের কি ভোগ দেবে সেটা বলে দিচ্ছি, দুটো কমেন্ট বলবো, উত্তর দিয়ে এসে বলছি। আচ্ছা, জয়শ্রী হাজরা বলছেন ওনার বড়, আপনার নিয়ম করে ওনার বড় ছেলে কিন্তু আজকে একটা ইন্টারভিউ দিয়ে এসছে। বাহ, জয়শ্রী অনেক অনেক আশীর্বাদ করছি যে আমার নিয়ম করে প্রত্যেকে ভালো আছে এবং তারা ইন্টারভিউ দিয়েছে, খুব ভালো হোক, অনেক উন্নতি হোক, জয়শ্রীর পুরো পরিবারের শ্রীবৃদ্ধি কামনা করছি, প্রত্যেকের ভালো হোক, মঙ্গল হোক। গার্গী দাস বলছে মা গো তোমার ম্যাজিকের মতো তোমার কথাগুলো মিলে গেছে। ম্যাজিকের মতো মিলছে আমার কথায়, তবে কথায় আমার ম্যাজিক নেই, ম্যাজিক আমি জানি না, লজিক আছে, লজিক অবশ্যই আছে। গার্গী মা আমার, সত্যি আমি গণনা করি তোমাদের স্বার্থে, তোমরা ভালো থাকো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, এই পরিবার যেন সমৃদ্ধ হয়, এই পরিবারে যেন সবাই এসে একটা শান্তি এবং স্বস্তির বাতাবরণ পায়, এই পরিবার যেন মানুষকে চোখের জল মোছাতে পারে, শান্তির ছায়া দিতে পারে। না, ফোন একদম কেউ করবে না গো এই টাইমটা। পিঙ্কি পাল বলছেন আপনার বড় ছেলেটা একদম পড়াশোনায় মন নেই, কি করা যেতে? পড়াশোনার জন্য আমি খুব শীঘ্রই একটা এপিসোড করবো, আমি ডিটেইলস বলে দেবো। নেক্সট, আমি পড়াশোনার জন্য অনেক অনেক এপিসোড করব। তবে একটা জিনিস, জন্মাষ্টমীর জন্য রত্না চ্যাটার্জি বলছেন মা উনি খুব ভালো ফল পাচ্ছে। রত্না চ্যাটার্জি, আমার মা রত্না জানিয়েছে খুব ভালো কাজ করেছে। রত্নাকে আশীর্বাদ করছি, রত্নার বাড়ির সবাইকে আশীর্বাদ করছি, যেহেতু রত্না পরিষ্কার বলে দিল সে খুব ভালো আছে এবং অনেক মানুষকে ভালো থাকার জন্য কিন্তু অক্সিজেন দিয়ে দিল সেটা লিখে, কারণ সত্যি সত্যি তার কথা অনেক মানুষকে আশা যোগাবে। রত্না অনেক কৃপা পাবে, তুমি ঈশ্বরের অনেক কৃপা পাবে। কেমন? আমি অবশ্যই বলবো, জন্মাষ্টমীর যে গোড়ার একটা ভুল বললাম, আমি চাইবো আজকের পেজটা অনুষ্ঠান প্রচুর শেয়ার হোক, প্রত্যেকদিন শেয়ার হয়, ব্যাপক শেয়ার হয়। এই সময় কথা বলতে কেটে দিলেই যদি বারবার কেউ ফোন করে তাহলে কি করে আমি কথা বলবো? আমি গোড়ায় একটা ভুল বললাম, জন্মাষ্টমীর একটা চূড়ান্ত ভুল আমি বললাম, ফল পেতে গেলে যোগামায়ের পূজা করতে হবে। তার সঙ্গে আর একটা বলবো, যদি প্রকৃত জন্মাষ্টমীর ফল পেতে হয় তাহলে প্রকৃত ভোগ কিন্তু সবাইকে দিতে হবে। কি সেই কি সেই জন্মাষ্টমীর অব্যর্থ ভোগ? তালের বড়া, নারকেল নাড়ু, মালপোয়া সবাই জানে। আমি একদম আলাদা কথা বলবো, যেটা রেসিপি জানার জন্য অফিসে যেতে হবে না, আমি বলে দিচ্ছি। ধানিয়া পাঞ্জেরি ভোগ, এই ভোগটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতেই হবে, জন্মাষ্টমীর অপরিহার্য ভোগ, এবং এই ভোগ দিলে দুর্ভাগ্য দমন হবে। জন্মাষ্টমীতে এই ভোগটি কিন্তু করেই দিতে হয়। আমি রেসিপিটা বলে দিচ্ছি। কড়াইতে ঘি দিয়ে একটুখানি কাজু কিশমিশ গুলো হালকা ভেজে তুলে রাখবে, কাজুর সঙ্গে কোনো রকম বাদামও রাখতে পারো, আলাদা কোনো বাদাম, আর একটু ঘি দিয়ে আর একবার নারকেল কুড়ো একটু ভেজে রেখে দেবে। তারপর ঘি দিয়ে ধনে যে পাউডার হয় সেটাকে ভালো করে ভেজে একেবারে ঘিতে তুলে একটু যখন ভালো গন্ধ বেরোবে, যদিও ভগবানের ভোগের গন্ধ শুকতে নেই, ঠিক একটা বুঝতে পারবে ভাজার জন্য, কারণ ভগবানের ভোগের ঘ্রাণ নেবে না, সেক্ষেত্রে তোমরা সেই ধনেটাকে তুলে রেখে চিনি গুঁড়ো করা থাকবে, মিক্সিতে গুঁড়ো করে নিতে পারবে। ধনে ভাজাটার সঙ্গে ধনে গুঁড়ো ভাজা কিন্তু
ধনে পাউডার আমি বলেছি, তার সঙ্গে চিনিটা মেশাবে, নারকেল কুড়ো ভাজা ছিল সেটা মেশাবে, অবশ্যই করে বাদাম এবং কাজু বাদাম ঘিয়ে ভাজা ছিল সেটা মেশাবে, তার সঙ্গে ছোট এলাচ দেবে, তার সঙ্গে ছোট এলাচ দিয়ে ধনিয়া পাঞ্জরিটা ভালো করে মানে পুরো মিশিয়ে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করো। আর্থিক উন্নতি হবে, দুর্ভাগ্য দমন হবে, ভগবান শ্রীকৃষ্ণ প্রীত হবে, সমস্ত মনোকামনা পূর্ণ হবে। জন্মাষ্টমী করতে গেলে ধানিয়া পাঞ্জরি ভোগ কিন্তু চাই প্রত্যেকের ঘরে ঘরে, এবং সঙ্গে যোগমায়ার পুজো কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে চাই। তবে সময় যে নাই তবু বলে যাই, আগামী দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কথা পাঠ করব, জন্ম লীলা বৃত্তান্ত অবশ্যই বলবো, তার সঙ্গে জন্মাষ্টমীর অজানা তথ্য এই প্ল্যাটফর্ম থেকে মানুষ পাবে। জন্মাষ্টমী করবার সঠিক তথ্য শাস্ত্র কি বলছে, যেটা এতদিন করা হয়নি। হ্যাঁ, তবে এই বছর অবশ্যই হবে, জানতে গেলে চোখ রাখতে হবে আগামী দিনের জন্য। এবং তার সঙ্গে জন্মাষ্টমীর মধ্যরাত্রি ঠিক 11:30টায় সারা পৃথিবীর মানুষ এক হবে। বিশ্বের বিস্ময় ঘটতে চলেছে মা রূপময়ী মহাশক্তি আশ্রম ফেসবুক পেজে, কালী কৃষ্ণের একসাথে অভিষেক। তবে সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি থাকতে আমার সন্তানদের ভয় কি? আমি তো আছি। জয় মা।